শ্যামপুর থানা জুড়ে ওসি এম এ রৌফ খানের বেপরোয়া চাঁদাবাজি। হকার, দোকানদার, রেললাইন ও ব্রিজের দোকান সব জায়গায় ঘুষ আদায়ে বসিয়েছেন লোক। ক্যান্টিন ও পুলিশ সদস্যদের মাধ্যমে ঘুষ তুলে করছেন বিলাসী জীবনযাপন। বিস্তারিত দেখুন জুনায়েদ মাজহারির করা 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনে পরিবর্তনের কথা আলোচনায় এলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজধানীর ঢাকা মহানগরীর শ্যামপুর থানায়। স্থানীয় সূত্র জানায়, আওয়ামী আমলে বিভিন্ন থানায় দায়িত্ব পালন করা অনেক কর্মকর্তার মতো শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ রৌফ খানও বহাল তবিয়তে রয়েছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পরও তিনি একই ক্ষমতা ও প্রভাব বজায় রেখে এলাকায় বেপরোয়া ঘুষ বাণিজ্য চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, শ্যামপুর থানার আওতাধীন জুরাইন রেললাইন এলাকা ও আশপাশে ভাসমান হকার ও স্থায়ী দোকানদারদের কাছ থেকে নিয়মিত পুলিশের চাঁদা আদায় করা হচ্ছে। রেললাইনের পাশে দোকান প্রতিদিন 50 টাকা এবং ব্রিজের ওপর বাস কাউন্টার সংলগ্ন চায়ের দোকান সহ বিভিন্ন দোকান থেকে মাসে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে। চাঁদা না দিলে দোকান উচ্ছেদ, হয়রানি ও অতিরিক্ত তদারকির মাধ্যমে চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সূত্র জানায়, এই অবৈধ চাঁদা আদায়ের মূল সমন্বয়ক হিসেবে কাজ করছেন থানার ক্যান্টিন পরিচালনাকারী আসাদুল। তার দোকানকে কেন্দ্র করে অন্যান্য দোকানদারদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়। পরে ওই টাকা পুলিশ সদস্য আলামিন, হৃদয় ও নুরনবীর মাধ্যমে সরাসরি ওসি এম এ রৌফ খানের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। 200 ওই নুরনবী ওসির বডিগার্ড যে ওসির যে বডিগার্ড নুরনবী আর আলামিনের 200 আমি দিয়ে দিই। আমি দেই এরা আইনা আমার দোকানেতে দাদা প্রতি মাসে এরা নিয়ে আসে। আমার যা ড্রাইভারে যা পায় ওটা তো আলাদা। তাতে উপরে দোকান লাগাইলে আমি একটা দোকান লাগাইতে চাইছি পিটার। আমার প্রতি মাসে আমার 2500 টাকা হিসাব দিচ্ছে। 1500 হেরা আর 1000 টাকা ড্রাইভাররা। ওসির বডিগার্ডে যেটা টাকা নেয় সেটা হলো রেল লাইনের এই সেট। জাকিরের কাছে দেয় 600 আর এমরা 3 দোকানের টাকা ওই আমার দোকানে দেয়। স্থানীয়রা জানান, বর্তমানে রেল লাইনের পাশে প্রায় 40 থেকে 50টি দোকান এবং ব্রিজের ওপর 15 থেকে 20টি দোকান নিয়মিত এই চাঁদা দিতে বাধ্য হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, চাঁদা না দিলে পুলিশি হয়রানি বাড়ে, দোকান ভাঙচুর কিংবা মামলার ভয় দেখানো হয়। ফলে তারা মুখ খুলতে সাহস পাচ্ছেন না। ওসি এম এ রৌফ খান ঝিনাইদহের হরিণাকুণ্ড থানা থেকে বদলি হয়ে প্রথমে ওয়ারী থানায় যোগ দেন। পরে অল্প সময়ের মধ্যেই তিনি শ্যামপুর থানায় দায়িত্ব নেন। স্থানীয়দের অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর থেকেই তার জীবনযাত্রায় অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিলাসবহুল জীবনযাপনের পেছনে এই চাঁদাবাজি মূল উৎস বলে সন্দেহ করছেন অনেকেই। এলাকাবাসী আরও জানান, পুলিশি এই আচরণের কারণে সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। সামান্য বিষয়েও পুলিশি হস্তক্ষেপ বাড়ছে। হকারদের স্বাভাবিক ব্যবসা কার্যত পুলিশের নিয়ন্ত্রণে চলে গেছে। এতে করে প্রতিদিন ভয়ের মধ্যেই দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে শ্যামপুর থানায় চাঁদাবাজির নেটওয়ার্ক, সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূমিকা এবং প্রশাসনের নীরবতার আরও বিস্তারিত জানতে চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।